নবী গো, আমার মনটা মানে না, আপনার মেহমানদারি করাইতে মন চায়। ও নবী গো, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করে নেন, আমি আপনারে দাওয়াত দিলাম গো নবী, আমারে পিড়াইয়া দিয়েন না, আমারে বাগাইয়া দিয়েন না, আমারে সরিয়ে দিয়েন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া গে আবু বকর, ও আবু বকর রে, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম, যাও যাও বাড়ির মধ্যে যাও, আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করে আমি তোমার বাড়িতে আমি নবী যাব। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি আমার বাড়িতে যাই, আমার বিবিরে বলি সুন্দর করে রান্না করতো আপনার জন্য। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বিবির সাথে পরামর্শ করল, পানের বিবি গো, ও বিবি, আমার মনটা চায় আমার নবীর একটু মেহমানদারি করাবো, আমার মনটা চায় আমার নবীর একটু মেহমানদারি করাইব, আমার ঘরে আমার নবীর একটু আনতে চাই, আমার নবীর একটু মেহমানদারি করাইব, আমার মনটা মানে না। ও বিবি, তুমি যদি আমার অনুমতি দাও তাহলে আমার নবীকে আমি দাওয়াত দিয়ে আমার ঘরে আনবো। পানের বিবি ডাক দিয়া কয়, ওগো নবীর সাহাবী আবু বকর স্বামী গো, ও স্বামী, ঘরের মধ্যে তো আজকে কয়েকদিন ধরে কোনো খানা নাই, কেমনে নবীরে দাওয়াত দিবেন? আজকে কয়েকদিন ধরে তো আমরা নিজেরা খাইতে পারি না, নবীরে দাওয়াত দিয়া কি খাওয়াইবেন? আজকে কয়েকদিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীরে দাওয়াত দিয়ে আনলে কি নবীরে সম্মানে দিবেন, মেহমানদারি করাইবেন? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া কয়, পানের বিবি গো, ও বিবি, তুমি শুধু আমার এই অনুমতি দাও, আমার মনটা মানে না, আমি নবীরে মেহমানদারি করাবো। সুবহানাল্লাহ। আবু বকরের কথা শুনে বিবি ডাক দিয়া বললেন, পানের স্বামী, ও স্বামী গো, আমি তোমারে অনুমতি দিলাম, তুমি যাও যাও আমার নবীরে দাওয়াত দিয়ে আসো, আমি নবী, আমার নবীর আমি মেহমানদারি করাইব। আবু বকর আর দেরি করলেন না, সাথে সাথে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আমার মনটা মানে না, আপনারে মেহমানদারি করাইতে মন চায়। ও নবী গো, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করে নেন, আমি আপনারে দাওয়াত দিলাম গো নবী, আমারে পিড়াইয়া দিয়েন না, আমারে বাগাইয়া দিয়েন না, আমারে সরিয়ে দিয়েন না গো নবী। আল্লাহর নবী ডাক দিয়া গে আবু বকর, ও আবু বকর রে, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম, যাও যাও বাড়ির মধ্যে যাও, আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করে আমি তোমার বাড়িতে আমি নবী যাব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে আমি আমার বাড়িতে যাই, আমার বিবিরে বলি সুন্দর করে রান্না করতো আপনার জন্য। আল্লাহর নবীর সাহাবী আবু বকর একটা দৌড় মারলেন, বাজারের মধ্যে বাজার কিনবে, নবীকে মেহমানদারি করাইবেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর গিয়ে দেখে বাজারের মধ্যে কোনো ভালো খানা নাই, বাজারটা ভেঙে পড়েছে, সকাল সকাল যাইতে পারে না, অনেক টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে, বাজারটা ভেঙে পড়ছে, অর্থাৎ বাজারের মধ্যে কোনো ভালো খানা নাই। আল্লাহর নবীর সাহাবী আবু বকর টেনশনে পড়ে গেলেন, হায়রে আমি নবীরে কেমনে মেহমানদারি করাইব, কি দিয়ে নবীরে মেহমানদারি করাইব, বাজারের মধ্যে তো কোনো ভালো খানা নাই, কি দিয়ে নবীরে মেহমানদারি করাইব? আবু বকর আল্লাহর কাছে সাহায্য চাইলেন, ওগো মালিক,
আপনি আমার একটু সাহায্য করুন, আপনার হাবিবকে আমি মেহমানদারি করাইব। আবু বকর সাহায্য চাইতে চাইতে আবু বকর বাজার থেকে চলে রওনা দিলেন। বাজার থেকে যাওয়ার পর রাস্তার মধ্যে দেখে এক জেলে ভাই বিশাল বড় একটা মাছ নিয়ে আইতেছে। সুবহানাল্লাহ, আর জোরে গান সুবহানাল্লাহ। বিশাল বড় একটা মাছ নিয়া বাজারের মধ্যে এক জেলে ভাই আইতেছে। ওই ভাই মাছটা দেখে আবু বকর দৌড় মারলেন। ও ভাই, এই মাছটা কি তুমি বিক্রি করার জন্য নিতেছো নাকি? ওই জেলে ভাই ডাক দিয়া বলে, হে আবু বকর, আমি এই মাছটা বাজারে বিক্রি করে আমি বাড়িতে সংসারে খরচ চালাবো। আবু বকর ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, এই মাছটা তুমি আমারে দিয়ে দাও, আমি এই মাছটা দিয়ে আমার নবী আমার হাবিবকে মেহমানদারি করাইব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর সাহেব বালুতুবা পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। বালুতুবা পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেসারাবাদ সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পীর সাহেব বালুতুবা পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। বালুতুবা পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগত। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেসারাবাদ সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। পক্ষ থেকে লাল নেসারাবাদ সিদ্দিকিয়া দারুস সুন্নাত মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নেসারাবাদ দরবার শরীফের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন বাবারা আমার, আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মহব্বতে সব সময় দুরূদ পড়েন, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে নামাজের জন্য আদেশ করেছেন, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। আল্লাহ সবসময় একটাই ইবাদত করে, সেটা হলো আমার নবীজির মহব্বতে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। বাবারে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী ওই মাছটা যখন বাড়িতে নিলেন, নেওয়ার সময় ওই সাহাবী তার বিবিকে বললেন, ও পানের বিবি গো, এই মাছটা তুমি সুন্দর করে রান্না করো, তুমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তুমি রান্না করো, এই মাছটা আমার নবীর মেহমানদারি করাইব। সুবহানাল্লাহ। পানের বিবি মাছটা নিয়ে যখন রান্না করার জন্য চুলার কাছে, যখন এই মাছটা সুন্দর করে ধুয়ে যখন চুলার কাছে নিবেন, এমন সময় ওই মাছটা যখন চুলার মধ্যে দেয়, কিসের মধ্যে? চুলার মধ্যে যখন ওই মাছটা আল্লাহর নাম নিয়ে চুলার মধ্যে দেয়, সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না, আরো জোরে বলি সুবহানাল্লাহ। ওই মাছটা যখন চুলার মধ্যে দেয়, সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়, ওই মাছটা আর জ্বলে না। একবার নয়, দুইবার নয়, হাজারবার চেষ্টা করলেন, ওই মাছটা আগুনের মধ্যে দেওয়ার সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। পানের বিবি ডাক দিয়া বলে, পানের স্বামী গো, ও স্বামী আমার, তুমি এইটা কেমন মাছ আনলা, যেই মাছটা আমি চুলার মধ্যে দেই আগুনের মধ্যে জ্বলে না, চুলার মধ্যে দেই আগুন বন্ধ হয়ে যায়, কেমন মাছ আনলা গো সাহাবী? আবু বকর ডাক দিয়া বলে, প্রাণের বিবি, এই চুলা থেকে তুমি উঠা যাও, আমি দেখতেছি। আবু বকর
ওই চুলার কাছে যখন গেলেন, গিয়ে দেখে আগুন যখন ধরে মাছটা দেয় আগুনটা বন্ধ হয়ে যায়, মাছটা দেয় আগুনটা বন্ধ হয়ে যায়। একবার নয়, দুইবার নয়, হাজারবার চেষ্টা করলেন, মাছটা আগুনের মধ্যে জ্বালাইতে পারে না। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বললেন, বিবি গো, আমি বুঝতে পারছি এই মাছের রহস্যটা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের বিবি, এই মাছটার রহস্যটা একমাত্র আমার নবী বলতে পারবেন, আমি আবু বকর বলতে পারবো না। আবু বকর দৌড় মারলেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ও দয়াল নবী গো, আপনি আপনার জন্য মেহমানদারি করার জন্য একটা মাছ আনছিলাম। আমার বিবিকে বললাম, পানের বিবি, এই মাছটা সুন্দর করে রান্না করো, আমার নবীকে মেহমানদারি করাবো। আমার বিবি এই মাছটা সুন্দর করে রান্না করার জন্য চুলার কাছে নিয়ে গেলেন, কিন্তু মাছটা আগুনের মধ্যে জ্বলে না। ওগো নবী, আমি আবু বকর চেষ্টা করলাম, এই মাছটা আগুনের মধ্যে জ্বালাইতে পারি না গো নবী। ও নবী গো, আপনি যদি দেখতেন এই মাছটার কি সমস্যা, কি জন্য মাছটা আগুনের জন্য জ্বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আমার সাহাবী আবু বকর, এই মাছটা এই জন্য জ্বলে না, ওই মাছটা তুমি আমার কাছে নিয়ে আসো। আবু বকর ওই মাছটা নবীর কাছে নিয়ে গেলেন। নবীজি ওই মাছটার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মাছটা আপনার জন্য আনছিলাম মেহমানদারি করার জন্য। এই মাছটার দিকে তাকাইয়া কেন আপনি মুস্কি মুস্কি হাসেন গো নবী? আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, এই মাছটা যখন নদীর মধ্যে ছিল, যখন এই মাছটা নদীর মধ্যে যখন ছিল, এক জেলে ভাই, যেই জেলে ভাইয়ের কাছ থেকে তুমি মাছটা কিনছো, ওই জেলে ভাই ছিল একজন ইমানদার মানুষ, সব সময় নবীজির মহব্বতে দুরূদ পড়তো। মাছ ধরার সময় ওই জেলে ভাই মাছ নদীর পার দিয়ে দুরূদ পড়তেছে আর মাছ ধরতেছে। এই মাছটা এমন নবীর আশিক ছিলেন, ওই নবীজির দুরূদ শুইনা ওই মাছটা দূর থেকে কিনারে, নদীর কিনারে চলে আসলো নবীজির দুরূদ শুইনা। সুবহানাল্লাহ। নবীর দুরূদ শোনার পর ওই মাছটা আর থাকতে পারলো না, সাথে সাথে ওই মাছটা চলে আসলো। এমন সময় এমন নবীর ভালোবাসা, নবীর মহব্বত এত অন্তরের মধ্যে ছিল, ওই মাছটা দুরূদ শোনার কারণে ওই মাছটা নদী থেকে লাফ মেরে ওছের মধ্যে উঠে গেল। বলি না সুবহানাল্লাহ। ওই জেলে ভাই যখন দেখলো মাছটা নদীর উপরে উঠে গেছে, তখন ওই জেলে ভাই ওই মাছটা বাজারে বেচার জন্য নিয়ে গেছিল। ও আবু বকর, এই মাছটা তুমি 1000 বার কেন, কোটি কোটি বার যদি চেষ্টা করো, এই মাছটা আগুনের মধ্যে জ্বলবে না।